ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট অঙ্ক অনেকবারই বোঝানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অঙ্কটা করতে গিয়ে তোমরা পারছো না বা আটকে যাচ্ছে। সেই অঙ্কটা একটু বারবার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আশা করি মাথায় ঢুকে যাবে। একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 17 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য কত? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আগে জানতে হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু উচ্চতা। আমি ছবিটা আঁকলাম, তাহলে এই ছবিটা আঁকার পর আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখো উচ্চতা দুটো টেনেছি, উচ্চতা দুটো টানলে কি হয়, পুরো বাহুটা যদি 17 সেন্টিমিটার হয়, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম যেহেতু, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এই জায়গাটাও 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার থেকে 17 সেন্টিমিটার বাদ গেলে থাকছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারের মধ্যে তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এই আমি চিত্রটা এঁকে নেব এবং বারবার বোঝার চেষ্টা করব, চিত্রটার মধ্যেই অঙ্কটা হয়ে গেল। কিন্তু এই জায়গাটা বারবার না বুঝতে পারার জন্য অঙ্কটা আটকে যাচ্ছে। তাহলে দেখো, এবারে যদি চিত্রটা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে এই যে এপি স্কোয়ার কত? 10। হ্যাঁ, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু, তার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার একবারই করতে হচ্ছে সময়ের ব্যাপার জন্য, 10 স্কোয়ার মানে 100, আর 6 স্কোয়ার 36। তাহলে 100 মাইনাস 36, তাহলে 64। তাহলে এপি ইকুয়াল টু কত বেরোচ্ছে? 8। তা আমি এপি ইকুয়াল টু বের করে নিলাম, এপিটা বের করে নিলাম 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। তাই যদি এপি বের করে নিই, তাহলে আমার এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করাটাই কোনো অসুবিধা থাকছে না। কিরকম হচ্ছে দেখো, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 5 প্লাস 17 ইন্টু উচ্চতা এপি। উচ্চতা কত বের করলাম? 8 ইন্টু 8 স্কোয়ার সেন্টিমিটার। আমার অঙ্ক হয়ে গেল, কিছুই নেই, সহজ। 5 7 22, 2 দিয়ে কাটলে 11, 11 ইন্টু 8 88 স্কোয়ার সেন্টিমিটার। 88 স্কোয়ার সেন্টিমিটার আমার কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি। কত সহজ ভাবে, খুব দেখো, এটা এমন কিচ্ছু না, খুব সহজ ভাবেই কিন্তু এটা বেরিয়ে গেল যে ক্ষেত্রফল 88 স্কোয়ার সেন্টিমিটার। এবারে দিয়েছে যে ট্র্যাপিজিয়ামটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাই ট্র্যাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বের করবো দেখো, তাহলে এই এসি কর্ণ টেনে দিয়েছি, তাহলে এই এসি কর্ণ টেনে দিলে পরে এটা 8 সেন্টিমিটার। এবারে এই যে এখান থেকে যে পি থেকে সি, পিসি কত হবে? তাহলে এটা তো 11 সেন্টিমিটার, আর এটা 6, তাহলে 11 আর 6 17 সেন্টিমিটার। তাহলে আমি ঠিক একইভাবে এসি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার এটা করলাম। তাহলে এখানে দেখতে পাও, দেখো কি আসছে, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এপি স্কোয়ার মানে 8 64 প্লাস এখানে হচ্ছে 11 আর 6 17 স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার হলে কত হয়? 17 ইন্টু 17, 7 7 49, 9 4 7 11 ইন্টু 7 8 7 1 1, তাহলে 9 7 1 8 2 2 8 9। না দাঁড়া, এখানটায় এসি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তাহলে 11 আর 6 17 স্কোয়ার, 8 8 64 স্কোয়ার। তাহলে এই দুটো করলে কত হবে? 64 আর 17 স্কোয়ার, তার মানে 289 প্লাস 64। তার মানে দেখো, আমি আবার বলছি যে আমি এপি বের করে নিয়েছি 8 সেন্টিমিটার। তাহলে আমাকে এবারে বের করতে হবে কর্ণ এসি। তাহলে এটা বেরিয়েছে, এটা কত? 11
না সরি ভুল বলেছি, এটা তো 5 সেন্টিমিটার, পুরোটা তো 11, এটা 5। দেখে নাও, এই বারবার বুঝে নিতে হবে অঙ্কটার মধ্যে দিয়ে, বারবার 5 5 আর 6 11, তাহলে এটা 11 11 কত 121, 121, তাহলে আমি দেখলাম এটা 8 আর এটা 11, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 8 8 64, 11 11 121, তাহলে 185। তাহলে এসি ইকুয়াল টু রুট 185, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল কত বের করলাম 88 স্কয়ার সেন্টিমিটার। অঙ্কটা খুবই সহজ, কিন্তু বারবার করে অঙ্কটা দেখবে, প্র্যাকটিস করবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমতল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, আমি এই উচ্চতাটা বের করে নিলাম 10 স্কোয়ার আর 6 স্কোয়ার, তার মানে এখানে 8 বেরোলো। ঠিক একইভাবে এপিসি ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়াল টু বের করলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার রুট ওভার 185। ধন্যবাদ। বারবার করে দেখো, বারবার করে ছবি আঁকো, তাহলে অঙ্কটা মাথায় ঢুকে যাবে, পেরে যাবে।